একটা বাহার দেখেন, অন্য কোনো মার্কায় ভোট দেয় না। মিনিমাম 1 কোটি লোক আসতে পারে, আপনাদের 30 বছর রাজনীতি করতে হবে, ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। দেখেন তাহলে এই 1 কোটি মানুষ কেন রাস্তায় নামছে না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য? আচ্ছা আমাদের কেন নামছে না? আপনি খালি বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ করছেন, যেটা ওই যে আইন করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ধরা হয় 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জশিট? আওয়ামী লীগ যদি বলা হয় শুনেন, চার্জশিট মানে কি? আওয়ামী লীগ এই নিষিদ্ধের আগে তো নামতে পারে নাই, জনগণ তো নামতে দিচ্ছে না। তো 1 কোটি মানুষ না উঠে দেখেন না কি হয়। আওয়ামী লীগের এই শক্তি থাকতো, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ তো দল হিসেবে নষ্ট হয়ে গেছে। এটা হলো একজনের ছেলে মানুষ। বাহার দেখলেন মাসুদ কামাল এবং রাশেদ খানের কোন একটা টেলিভিশন শোতে। এটা একটা কঠিন একটা বাস্তবতা যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন। যদি নিষিদ্ধ এতই সহজ থাকতো তাহলে প্রথম দিনই নিষিদ্ধ হতো। নিষিদ্ধ করা যায় না। বিএনপি জানে, রেসপন্সিবল পার্টি, তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের যদি একবার চালু হয় তাহলে পরবর্তী সময় যে কোনো যারা ক্ষমতাসীন তার প্রতিপক্ষকে এই অস্ত্রটা ব্যবহার করবে। তাহলে আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না, বিরোধী রাজনীতি থাকবে না। যে কোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোসর, রাজাকারের শাবক, ফ্যাসিবাদের দোসর এইসব কথা বলে মানে আপনি নিষিদ্ধ দাবি উঠবে এবং আপনি করতে থাকবেন। এইটা আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না, শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না। এর চেয়ে প্রবল বিরোধিতার মুখেও কখনো কিন্তু এটা কেউ চিন্তা করতে পারেনি। এখন এটা ডাল ভাত হয়েছে, যদিও এটা আওয়ামী লীগই এই পথটা দেখাই দিছে, কারণ তারা প্রবল দাবির মুখেও জামাত শিবির কিন্তু নিষিদ্ধ করেনি, শেষ বেলায় এসে করছে। তো সেই করাটা তো তখন তাদের মরণ যাত্রা যখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে তারা সেটা করছে, গুলি করে মেরে পিটায় যেভাবেই পারুক তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে, পারেনি। ওই নিষিদ্ধ করছে, সেটাও পরে উড্র হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। এখন আবার সেই এখন 14 দল নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সব নির্বাহী আদেশে অত সোজা না। আজকে ওই সুশীলা কার্কি দেখেন, নেপালের যে অন্তর্বর্তী সরকারের প্রধান বিচারপতি ছিলেন, বলছেন যে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই, নির্বাচিত সরকার পারে। তো এখন ওই যে আইনের বরখেলাপ কোনটা, আপনি বলছেন যে ঝটিকা মিছিলে যারা তাদেরকে ধরলেই 15-14 দিনের মধ্যে চার্জশিট। তো এটা তো নিয়মিত আইন হইল না, তাহলে এখানেও আবার আইনের বরখেলাপ হবে। সব মিলায় একটা কঠিন পরিস্থিতি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল নিষিদ্ধ হবে কি হবে না, খুবই স্পর্শকাতর, খুবই আইনি বিষয়, খুবই একটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রশ্ন। এই প্রশ্নগুলো ওই রাস্তায় নেমে দাবি করে আর তার চাপের মুখে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে দেবে এর ওর সুবিধার জন্য, এটা কিন্তু হবে না, হওয়া উচিত না। যদি হয় তাহলে আর যাই হোক না কেন নির্বাচনটাও দেখবেন যে শেষ পর্যন্ত ঠিক মতন হবে না, একটা পুরো একটা অরাজক অবস্থা তৈরি হবে। এই সুযোগ কারা দেবে এটা বোঝার চেষ্টা করেন। আপনার এই ধরনের প্রবল প্রতিপক্ষ নিয়ে কিন্তু আপনাকে চলতে হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দল উল্টায় যায় সেই দল নির্বাচনে অংশ নিতে পারে না। তাহলে ওই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে 5ই মার্চ নেপালে, যারা ক্ষমতাচ্যুত হইলো, নেপালি কংগ্রেস সহ অন্যান্য 8-10টা রাজনৈতিক দল, তারা কি অংশ নিতে পারবে না? কারা অংশ নেবে? তাহলে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, তারা তো বলছে যে না, আমরা তো রাজনীতি করব না, আমাদের কাছে পড়াশোনা করা। তাহলে এটাই হলো চাপ, যে আপনি অন্যায় করছেন, উল্টায় গেছে ক্ষমতা, সুতরাং সোজা হন। এই সামাজিক চাপ মানে অন্য পক্ষ করে ভ্যানিশ করা না, তাদেরকে আবার কারেকশন করতে হবে। এখন আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগ করতে পারে প্রবল চাপের মুখে আওয়ামী লীগ নিজেরা সংশোধন হতে পারে, তাদের নেতৃত্ব বদল করতে পারে। কিন্তু আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের রাজনীতি দর্শন যারা বিশ্বাস করে, তারা কি মানে নৌকায় ভোট না দিয়ে অন্য দলকে, অন্য প্রতীকে ভোট দেবে না। তাহলে তাদেরও সাংবিধানিক অধিকার রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব। সেটা কিভাবে হবে? এটা সুচিন্তিতভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে হবে। আবেগে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবেগ আর বাস্তবতা কিন্তু এক না, দর্শক।